الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ পবিত্র রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি সমস্ত আঞ্জামকে পিছিয়ে রেখে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মসজিদে আসা বসা কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া, মায়া, করুণা আমার আপনার উপরে আছে বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত আছে সেই নিয়ামতকে ভোগ করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমরা আপনার জন্য বরাদ্দ রেখেছেন, রিজিককে চালু রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন, মায়া করেন, দয়া করেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে ভোগ করার তৌফিক বা সুযোগ এখনো পর্যন্ত আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন হয়ে যাবে তখন আমার আপনার রিজিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন নাকি জারি হয়ে যাবে তখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নাকি যখন জারি হয়ে যাবে তখন আমি আপনি মাওলায়ে কারিমের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আর ভোগ করার সুযোগ আমার আপনার জন্য থাকবে না। তো যেই সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নিয়ামত ভোগ করার জন্য সুযোগ করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত মালিকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। মালিকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। মালিক যে হুকুমগুলো দিয়েছে সেই হুকুমগুলো আমাকে আপনাকে মানতে হবে, পালন করতে হবে, আদায় করতে হবে। যদি আমি আপনি মানি, পালন করি
তাহলে আলহামদুলিল্লাহ মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দামি বান্দা হিসাবে উপনীত হব। আর যদি আমি আপনি না মানি, মাওলায়ে কারীম যে হুকুমগুলো দিয়েছে হুকুমগুলো যদি পালন না করি, তাহলে আমি আপনি নাফরমানি বান্দাদের কাতারে দাঁড়িয়ে যাব। আর নাফরমান বান্দাদের কাতারে যদি আমি আপনি দাঁড়িয়ে যাই, তাহলে আমার আপনার জন্য ফয়সালা হবে জাহান্নাম। আর মুমিন বান্দার কাতারে যদি আমি আপনি দাঁড়াতে চাই, তাহলে মালিকের দেওয়া হুকুমকে আমাকে আপনাকে মানতে হবে। এই যে কনকনে শীত, এই শীতের মধ্যে উযু করা কত কষ্ট, বিশেষ করে ভোরবেলা উযু করা কত কষ্ট। যদি গিজার না থাকে বা গরম পানির ব্যবস্থা যদি না থাকে, তাহলে ঠান্ডা পানি দিয়ে উযু করা যে কতটা কষ্ট। বিশেষ করে ট্যাপের পানি, টিউবওয়েল তো একটু চাপলেই নিচ থেকে গরম পানি আসে। যদি ট্যাপের জমানো পানি দিয়ে যদি উযু করতে হয়, তাহলে যারা করে তারা জানে যে কতটা ঠান্ডা। হাত তাকিয়ে যায়, মুখের মধ্যে দিলে দাঁত পুরো শোলায়, ঠান্ডা এত বেশি। এই যে কষ্ট করে আমি আপনি মালিকের হুকুম যে মানতেছি, আদায় করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আমার আপনার জন্য বিশাল জান্নাত বালাখানা রেখেছে। সুবহানাল্লাহ। শীতের সময় আমি লক্ষ্য করতেছি মুসল্লির সংখ্যাও কমে গেছে। মুসল্লির সংখ্যা কমে গেছে, মানে ওযু করার ভয়েতে আসে না। ফজরও কম হচ্ছে, ইশাও কম হচ্ছে। যে ওযু করতে হবে, পোশাক আশাক পরে আছে, এটে শুতে পরে আছে, যে আবার ওযু করা লাগবে, মোজা খুলতে হবে, কোট খোলা লাগবে, জ্যাকেট খোলা লাগবে। এই কারণে মুসল্লি অনেক কম হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শীতের বেলায় যে সমস্ত আমার উম্মত, আল্লাহ পাকের যে সমস্ত বান্দাগুলো শীতের গরম বিছানা ছেড়ে মালিকের হুকুম পালন করার জন্য যখন নাকি মসজিদের দিকে কদমে কদমে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কদমের বিনিময়ে তার জিন্দেগীর পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নাম ওই মুমিন বান্দাদের খাতায় লিখিয়ে দেবে। জান্নাতি বান্দাদের খাতায় আমার আপনার নাম উঠে যাবে যদি আমি আপনি একটু কষ্ট করি। ওযু করার পরে যদি আবার আমরা পোশাক করে ফেলি, আবার শরীর গরম হয়ে যায়, কিন্তু ওযু করাটাই কষ্ট। কিন্তু ওযু করাটাই তো মাওলায়ে কারীমের পরীক্ষা। ওযু করতে হবে, কষ্ট হইলেও আপনাকে ওযু করতে হবে। আমাদের অঞ্চলের শীত পরিমাণ হিসাবে একটু বেশি, এরপরেও পঞ্চগড়, তারপরে কুড়িগ্রাম, আরো অন্যান্য অনেক সাইটও আছে, আমাদের থেকেও অনেক শীত বেশি, অনেক শীত বেশি। এরপরেও একটু চিন্তা করে দেখেন তো দেখি, আমরা তো দামি দামি পোশাক পরি, শীত যেন আমার আপনার শরীরে প্রবেশ করার সুযোগই না পায়। কিন্তু আরো আল্লাহ তাআলার অনেক বান্দা আছে রাস্তায় শুয়ে থাকে, স্টেশনে শুয়ে আছে। অনেক বান্দা আছে যে বান্দাগুলোর পোশাকও নাই, তো তাদের শরীর শীত লাগে কি লাগে না? অবশ্যই শীত লাগে। আমি তো ফজরের সময় নামাজ পড়াইতে আসি, প্রত্যেকদিন একটা মানুষ, ব্রিজের উপর একটা মানুষ শুয়ে থাকে। ফজরের সময় কি শীত পড়ে বলেন তো দেখি? যেমন কুয়াশা পড়ে তেমন ঠান্ডা। তো ওই সময় ব্রিজের উপরে যে একটা আল্লাহর বান্দা শুয়ে থাকে, পাতলা একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে, আমি লক্ষ্য করছি প্রত্যেক দিনই দেখি শুয়ে আছে। তো কুয়াশা যে পড়ছে, ওই যে পাতলা কম্বল, ও তো ভিজে পানি হয়ে যাবে। তো ওর নিচে যে বান্দা শুয়ে আছে, শীত কম হবে না বেশি হবে? আরো বেশি হবে। তো আল্লাহ তাদের থেকে আমাদেরকে ভালো রাখছে কিনা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো রাখছে। কোটি কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তুলনায় আমাকে আপনাকে অনেক ভালো রাখছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা, তোমার ভিতরে লোভ লালসা যখন আসবে, একটা মানুষের অনেক টাকা পয়সা আছে, অনেক দামি পোশাক পরেছে, অনেক দামি গাড়িতে চড়তেছে, তোমার ভিতরে যখন এই লালসা আসবে যে আমার দামি গাড়ি নাই, আমার দামি বাড়ি নাই, আমার দামি পোশাক নাই, তুমি তখন ওই উপরের বান্দার দিকে না তাকিয়ে তোমাকে আল্লাহ যেই লেভেলে রেখেছে তোমার নিচের লেভেলের মানুষের দিকে তাকাও, যে আল্লাহ তোমার শরীরে একটা পোশাক দিয়েছে, আরো অনেক বান্দা আছে যার শরীরে একটা পোশাকও নাই, তার দিকে তাকাও। তাহলে তোমার ভিতরে আর লোভ লালসা আসবে না যে আল্লাহ আমাকে তার থেকেও তো অনেক ভালো রাখছে। আর যখনই আমি আপনি আমার থেকেও
উপর লেভেলের মানুষের দিকে নজর দিব, তাকাবো, তখন আমার আপনার ভিতরে লোভ লালসায় কাজ করবে, হিংসা কাজ করবে যে আল্লাহ তাকে দিয়েছে আমাকে দেয় নাই, হতাশায় কাজ করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তোমরা উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাও। আল্লাহ তোমাকে 5 টাকা দিয়েছে, অনেক মানুষ আছে আল্লাহ তাকে 1 টাকা দিয়েছে, অনেক মানুষ আছে আল্লাহ তাকে টাকাই দেয় নাই, অনেক মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে 3 বেলা খাবার পর্যন্ত তাদেরকে দিচ্ছে না, কিন্তু আমাকে আপনাকে 3 বেলা খাবার দিচ্ছে কি দিচ্ছে না? 3 বেলা খাবার আমি আপনি খাইতেছি। এজন্য শুকর আদায় করা, মালিকের নিয়ামত এবং মালিকের করুণা, দয়া, মায়া আমার আপনার উপরে আছে বিধায় আমি আপনি মালিকের নিয়ামতকে ভোগ করতেছি, আলহামদুলিল্লাহ। বেশি বেশি শুকর আদায় করা, যতক্ষণ পর্যন্ত, যত দিন পর্যন্ত, যত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হায়াতের মধ্যে বরকত দান করবে, যতদিন পর্যন্ত আমি আপনি জীবিত থাকবো, মালিকের নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এজন্য এই জুমায় আলোচ্য বিষয় হলো, আগামী কিছুদিন পরেই আসতেছে 31st নাইট, রাত। এটা অত্যন্ত ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? এই দিনে মুসলমান তরুণ সমাজ কিছু কুসংস্কার, রীতিনীতি পালন করে, উদযাপন করে, যেটা ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। এমন নাকি উলামায়ে কেরাম বলেন এটা এক পর্যায়ের শিরকের পর্যায়ে নিয়ে চলে যায়। কেমন? বিশ্লেষণ দিলে ইনশাআল্লাহ বুঝে আসবে। ইসলামের ভিতরে সভ্যতা আছে, ইসলামের ভিতরে নিয়ম নীতি আছে, বিধিনিষেধ আছে, একটা সীমারেখা আছে, কিন্তু অন্য ধর্মের মধ্যে কোনো সভ্যতা নাই, কোনো সীমারেখা নাই। অন্য ধর্মের মধ্যে মন চাই জিন্দেগি, যেটা মনে চাই সেটা করবে, হ্যাঁ, যেটা ইচ্ছা সেটা করবে, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে আপনার যেটা চাই, আমার যেটা চাই সেটা করতে পারবো? পারবো না। একটা বিধিনিষেধ আছে, একটা সীমারেখা আছে, ওই সীমার বাইরে আমার আপনার যাওয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহ হুকুম দেয় নাই। অন্য ধর্মের মধ্যে কোনো সীমারেখা নাই, তাদের যা ইচ্ছা যা খুশি তাই করে। তো ঠিক ওই 31st নাইট, যে রাত আসতেছে, এই রাতের ভিতরে বাংলাদেশের অধিকাংশ তরুণ তরুণী যেই গুনার মধ্যে লিপ্ত হয়, না জানি তাদের ঈমান থাকে কিনা, এটা আল্লাহ তাআলাই ভালো জানে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এই রাত কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এর আবির্ভাব হলো কিভাবে? বিগত আপনারা যারা বয়স্ক মানুষ আছেন তারা বলতে পারবেন যে বিগত 30 বছর আগেও কিন্তু এর উদযাপন ছিল না, ছিল? এর উদযাপন ছিল না। 40 বছর আগেও ছিল না। আপনি যত পিছিয়ে যাবেন এর উদযাপন ছিল না। কিন্তু সামনে যত আধুনিকতা আসতেছে, তত তরুণ তরুণী এই নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে, গুনার দিকে ধাবিত হচ্ছে, অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে। যত সময় সামনে যাইতেছে, তত গুনার মধ্যে আমার আপনার সন্তান গুনার মধ্যে ধাবিত হচ্ছে। 31st নাইট, এটা হলো ইংরেজি শব্দ, যে রাত 12টার সময় যখন নাকি মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা সবগুলো 00 হয়ে যায়, 0 আওয়ার হয়ে যায়, সবগুলো শূন্য হয়ে যায়, ওই সময়টায় 31st নাইট। মানে আমি 25 সালকে বিদায় জানিয়ে 26 সালকে আমি কি করতেছি? স্বাগতম জানাচ্ছি। এটাই তো, যে আমি ইংরেজি মাসের 25তম সালকে বিদায় জানিয়ে 26 নববর্ষ সালকে, জানুয়ারি মাসকে বা 25তম সালকে আমি স্বাগতম জানাচ্ছি। এটাই হলো আমার উদ্দেশ্য। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করি, রাত 12টা যখন বেজে যায়, পুরো ঘড়ির কাঁটাগুলো যখন 00 পরিণত হয়ে যায়, বিশাল আকাশের দিকে তাকালে দেখা যায় বিশাল আকারে ফুটকা ফুটতেছে এবং তরুণ তরুণী উল্লাসের মধ্যে মেতে আছে। রোম সাম্রাজ্য, ইংরেজি খ্রিস্টাব্দের পূর্বে রোম সাম্রাজ্যের রোম যারা ছিল তারা মূর্তি পূজা করত। আমরা যে ইংরেজি মাস গণনা করতেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, এই ইংরেজি খ্রিস্টাব্দের পূর্বে রোম সাম্রাজ্যের কিছু মানুষ তারা মূর্তি পূজা করত। সেই মূর্তির নাম ছিল
জানুস। কি জানুস? মূর্তির নাম হলো জানুস। যখন নাকি ওই ইংরেজি মাস শেষ হয়ে যেত, অর্থাৎ ডিসেম্বরের মাসের 31 তারিখ যখন হতো, রাত 12টার সময় পর্যন্ত রোম সাম্রাজ্যের অধিবাসীরা তারা অপেক্ষা করত যে কখন রাত 12টা বাজবে, আর আমরা সবাই মিলে ওই জানুস মূর্তির কাছে আমরা বিগত 1 বছর যা করেছি সেটার ব্যাপারে ক্ষমা চাইব, আগামী বছরের ব্যাপারে আমরা প্রার্থনা করবো যেন আগামী বছর আমার জীবনটা জিন্দগিটা ভালো চলে। ওই রোম সাম্রাজ্যের মূর্তি পূজারীরা ওই জানুস নামক মূর্তিকে তারা চতুর্দিকে ঘুরতো রাত 12টার সময়। চতুর্দিকে ঘুরে তারা ওই মূর্তির কাছে প্রার্থনা করত, চাইতো, দুহাত তুলে চাইতো, এবং তারা মনে করত এই জানুস নামক মূর্তি হলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাধীন, সমস্ত মূর্তি থেকে এই মূর্তির শক্তি বেশি, যার কারণে তারা জানুসের কাছে প্রার্থনা করত। যাদের কাছে আমাদের বড় ফোন আছে, আমরা গুগলে সার্চ দিলেই চলে আসবে JANUS, জানুস, ইংরেজিতে সার্চ দিবেন জানুস, JANUS, জানুস বলে সার্চ দিবেন, একটা মূর্তি আসবে 2 মাথাওয়ালা। কয় মাথাওয়ালা? 2 মাথাওয়ালা মূর্তি আসবে। ওই মূর্তির এক হাতে একটা চাবি আছে, এক হাতে একটা লাঠি আছে। তারা মনে করে যে আমরা যদি এই মূর্তির কাছে প্রার্থনা করি, আমরা যদি এই মূর্তির কাছে আমাদের জীবনের পাপগুলোকে মোচন করানোর ব্যাপারে প্রার্থনা করি, তাহলে আমাদের জীবনের গুনাহগুলোকে, বিগত 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবে। আর এই যে হাতে যে চাবি আছে, এই চাবি দ্বারা আমাদের জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিবে। নাউজুবিল্লাহ। তাদের মধ্যে এই ধারণা থাকতো। এই ধারণা অনুযায়ী এই জানুস নামক মূর্তির কাছে তারা প্রার্থনা করত, এবং এই জানুস নাম থেকেই ইংরেজি নববর্ষের, ইংরেজি খ্রিস্টাব্দের নাম সূচনা হয়। তার পরের বছরের প্রথম মাসের নাম হবে জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাস। ওই জানুস থেকে নামকরণ করেছে, এই মূর্তি থেকে ইংরেজি খ্রিস্টাব্দের যেই নাম সূচনা শুরু হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ওই প্রথম নাম যে জানুয়ারি, ওই জানুস নামক মূর্তি থেকে রোম সাম্রাজ্যের যারা মূর্তিকে পূজা করত, তারা সর্বপ্রথম ইংরেজি নববর্ষের প্রথম মাসের নাম দেয় জানুয়ারি মাস। এবং তারা ওই 31st নাইট, যে রাত উদযাপন করত, ওই রোম সাম্রাজ্যের মূর্তি পূজা থেকে ওই উদযাপন চলে আসতে আস্তে আস্তে আমাদের বাংলার মুসলমানদের দিলের মধ্যে ঢুকে বাংলার তরুণের ঈমানকে, ওই 31st নাইট, যে রাত, অধিকাংশ তরুণের জীবন এবং ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। যেটা খ্রিস্টানদের কালচার, যেটা মুসলমানদের উদযাপন করার শরিয়া এবং ইসলাম সম্পূর্ণভাবে পরিপন্থী। এবং এই রাত যদি কেউ উদযাপন করে, পালন করে, তাদেরকে বলা হয়েছে যে তারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করলো। কেন শিরিক করলো? রোম সাম্রাজ্যের অধিবাসীরা তারা তো মূর্তিকে পূজা করত, ওই রাত্রে তারা মূর্তির কাছে চাইতো, আহ্বান করত। কিন্তু আমি আপনি এই রাতে যদি তাদের সাথে মিল রেখে যদি আমরা নাচ করি, গান করি, অথবা খাওয়ার ভোজ করি, যা কিছু করি না কেন, অথবা আমি জেগে থাকলাম, যে আমি রাত 12টা পর্যন্ত জেগে থাকবো, অথবা আমি গল্প গুজব করলাম, 1 কাপ চা খাওয়ার আশায় যদি বসে থাকি, সেটাও বলা হয়েছে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করলো। কত বড় ভয়ঙ্কর! এবার দেখেন, এই জানুস নামক মূর্তি থেকে 31st নাইট, যে রাত বাংলার তরুণীরা উদযাপন করতেছে, যেটা আমাদের সামনে আসতেছে আগামী বুধবার সম্ভবত, এই রাত আমার আপনার ছেলে মেয়ে যেই অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যায়, যেই ফাহিশার মধ্যে লিপ্ত হয়ে যায়, আমরা অভিভাবক হিসাবে যদি সচেতন না হই, আমার আপনার ছেলে মেয়ে, আমার আপনার ভাই, তারা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। কিন্তু যদি আমরা সজাগ হই যে আমার ছেলেকে আমি ব্যাপার থেকে বিরত রাখবো, সতর্ক রাখবো, আমার মেয়েকে আমি বিরত রাখবো, সতর্ক রাখবো, তবে যদি আমরা বেখেয়ালি থাকি, ছেড়ে দিই, তাহলে এর জবাব দিয়ে আমাকে আপনাকে দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে। এজন্য এই রাত উদযাপন করার ক্ষেত্রে
কোন অবস্থাতে আমরা এর পক্ষে না, ইসলামের পক্ষে না, শরিয়া এর পক্ষে না। রোম সাম্রাজ্যের অধিবাসীরা যখন নাকি মূর্তির কাছে কোনো কিছু আহ্বান করত, তখন তারা মনে করত এই জানুস নামক মূর্তি আমাদের সব আশা পূরণ করবে, দিলের সব তামান্না পূরণ করবে, আমরা যা চাইবো তাই আমাকে দিয়ে দিবে, আমরা যা আমাদের দিলের মধ্যে আছে যা চাইবো তাই আমাদের দিয়ে দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই রাত উদযাপন হিসাবে এই রাত্রে তোমরা জেগে থেকো না, অথবা এই রাত্রে তোমরা আনন্দে উল্লাস করো না। মূর্তির কি ক্ষমতা আছে মানুষের দিলের আশা পূরণ করবে? মূর্তির কি কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলে দিলেন, পয়গম্বর আপনি জানিয়ে দিন দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যে বান্দাদের আমি অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা তিনি ছিলেন। তিনি একজন ওলি ছিলেন, কুতুব ছিলেন। শাহ মাকদুম রাহমাতুল্লাহি আলাইহি তার মাজার রাজশাহীর মধ্যে আছে, তিনি একজন আল্লাহর কুতুব ছিলেন, ওলি ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন ওলি ছিলেন, তিনি একজন কুতুব ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর আপনার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যেই বান্দাকে আমি অত্যন্ত মহব্বত করব, আমার নৈকট্য লাভ করবে, তাদেরকে আমি এমন ভাবে মহব্বত করব, তাদের প্রতিটি কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবো, কিন্তু তারা কোন মানুষের দিলের চাহাত বা দিলের ইচ্ছা তারা কোনোদিনও পূরণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা তো পারবেই না। কোন রাসূল, কোন পয়গম্বর, কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ আল্লাহ ক্ষমতা দেয় নাই। আমার পয়গম্বর নিজে বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমাদের আমি কি উপকার করব, তোমাদের কি দিলের চাহাত পূরণ করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আমি নিজের কোনো উপকার, নিজের কোনো ক্ষতি, নিজের কোনো ভালাই নিজের দিলের তামান্না পর্যন্ত আমি পূরণ করতে পারবো না। আমি পয়গম্বর হয়ে পৃথিবীর মধ্যে এমন কোন বান্দা নাই যে একজন বান্দার দিলের ইচ্ছাকে পূরণ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর বলেন একমাত্র ইল্লা মাশাআল্লাহ, একমাত্র আল্লাহ যিনি প্রতিটা বান্দার দিলের তামান্নাকে পূরণ করতে সক্ষম। দুনিয়ার মধ্যে এমন কোন পয়গম্বর নাই, এমন কোন রাসূল নাই, এমন কোন আম্বিয়া নাই, এমন কোন বান্দা উম্মত নাই যে একজন বান্দা আরেকজন বান্দার দিলের তামান্নাকে পূরণ করবে। কিন্তু দুনিয়ার মধ্যে দেখা যায় অমুক পীরের দরবারে যায়, বড় বড় ছাগল নিয়ে, বড় বড় গরু নিয়ে, যে বাবা আমার জন্য দোয়া করেন যেন আমার একটা সন্তান হয়, বাবা আমার জন্য দোয়া করেন যেন আমি ইলেকশনে পাস করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই ক্ষমতা আমি পৃথিবীর কোন মানুষকে দেই নাই। ও গো বান্দা এই ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিজের কাছে রেখেছি। আমার কাছে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিলের তামান্নাকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি 31st নাইট তুমি এই রাত উদযাপন করবা, গুনার মধ্যে লিপ্ত হইবা গো বান্দা। এই রাত হলো খ্রিস্টানরা উদযাপন করে, কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের বাচ্চা এই রাত উদযাপন করতে পারে না, রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে বসে থাকতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মুসলমান উম্মতের দল, ইসলামের মধ্যে তুমি দাখিল হয়েছো বান্দা, আমি তোমার জন্য এমন কয়েকটি রাত আমি তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি গো বান্দা, যেই রাতের মধ্যে আমল করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলোকে মোচন করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনি 31st নাইট ওই রাত উদযাপন করার জন্য 12টা পর্যন্ত অপেক্ষা করি। 12টার পরে আমরা ঘোষের মধ্যে লিপ্ত হই, গানের মধ্যে লিপ্ত হই,
বড় আনন্দ উল্লাসের মধ্যে লিপ্ত হই, আর নতুন মাসকে আমরা স্বাগতম জানাতে থাকি। অতীতের মাসটাকে আমরা কি করতে থাকি, যে অতীতের মাসটা আমার থেকে চলে গেল বিদায় জানাতে থাকি, আগামী 26 সালকে আমরা স্বাগতম জানাতে থাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই রাতের স্বাগতম জানিও না, এই রাতকে তুমি পূর্বের বছরকে তুমি বিদায় জানিও না গো বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন কিছু রাত আমি নির্ধারণ করে দিয়েছি গো বান্দা, যে রাত হলো আমি তোমার জন্য পুরো রাতের জন্য কুরআনুল কারীমের একটি সূরা পর্যন্ত আমি নাযিল করে দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গো বান্দা আমি তোমার জন্য এমন একটি রাত আমি নির্ধারণ করে দিয়েছি গো বান্দা, যেই রাত তুমি 31 নাইট রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে বসে আছো, কখন ঘড়ির কাঁটাগুলো মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা কখন 00 হবে, এবার হবে, তুমি সে অপেক্ষায় বসে আছো, আনন্দ করবা। ও গো বান্দা এই রাত হলো উদযাপন করবে খ্রিস্টানের দল, মুশরিকের দল, নাস্তিকের দল, তারা পালন করবে। আর আমি তোমার জন্য এমন রাত উদযাপন করার জন্য নির্ধারণ করেছি, সন্ধ্যা থেকে নিয়ে ভোরের আগ পর্যন্ত, যখন নাকি সূর্য ডুবে যাবে, আবার সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সারা রাত আমি তোমার জন্য আমার খাজানাকে উন্মুক্ত করে দিয়েছি গো বান্দা। ওই 31 নাইট ওই রাত উদযাপন না করে তুমি এই রাতের মধ্যে গুনাহ কয়েকটি রাত আমি তোমার জন্য নির্ধারণ করেছি গো বান্দা, যে রাত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতগুলো হলো 1000 রাত থেকে উত্তম। এই রাতের মধ্যে যদি তুমি ইবাদত করো গো বান্দা, আমি তোমার বিগত জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওই রাতে ইবাদত করার জন্য কি বোনাস রেখেছে? মাগরিব থেকে নিয়ে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বোনাস রেখেছেন। কি রেখেছেন? বোনাস রেখেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই রাতে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ করে দুনিয়ার মধ্যে। ফেরেশতা এসে দেখে কোন বান্দা নামাজের মধ্যে আছে, কোন বান্দা জিকিরের মধ্যে আছে, কোন বান্দা কোরআন তেলাওয়াতের মধ্যে আছে, কোন বান্দা ভালো কাজের মধ্যে লিপ্ত আছে। প্রত্যেক বান্দার নামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার নাম তুমি আমার মুমিন বান্দার নামের মধ্যে লিখে নাও, জান্নাতি বান্দার নামের মধ্যে লিপিবদ্ধ করে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে তার নামটাও লেখো, যে বসে নামাজ পড়ে তার নামটাও লেখো। আর হাদিসের মধ্যে আসছে, এমন বান্দা অসুস্থ, দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা শুয়ে শুয়ে যদি এই লাইলাতুল কদরের রাতে যদি আমার কোরআন তেলাওয়াত করে দু চোখের পানি ছেড়ে দেয় আর দোয়া কান্নাকাটি করে ইস্তেগফার করে, আমি ওই বান্দার নামটাও জান্নাতি খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই রাত তোমার জন্য এত পাওয়ারফুল বান্দা, যদি কোনো বান্দা আইসিইউর মধ্যে ভর্তি থাকে, তার নাকের মধ্যে অক্সিজেনের নল ভরা আছে, মুখের মধ্যে লিকুইড খাবার পৌঁছানোর জন্য মুখের মধ্যেও নল পাইপ ভরা আছে, মুখের মধ্যেও এমন ভাবে পাইপ ভরা, নাকের মধ্যেও পাইপ ভরা, কথাও বলে না, তাকায়ও না, কোনো সারা শব্দ নাই, নিধর দেহ পড়ে আছে আইসিইউর মধ্যে, কোনো কথা বলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা এই বান্দা ইবাদত বندگی করতে পারে না, কিন্তু এই বান্দা লাইলাতুল কদর রাতে তার সামনে এসেছে, এখন পর্যন্ত তার মৃত্যু হয় নাই, জান বাইর হয় নাই। ওগো ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই বান্দা যদি জীবিত থাকতো, এই বান্দা যদি সুস্থ থাকতো, তাহলে লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে আমার কদমে সিজদা করত, কোরআন তেলাওয়াত করত, তাসবিহ করত, জিকির করত। কিন্তু আমি আল্লাহ তাকে আইসিইউর মধ্যে রাখছি বা অসুস্থ অবস্থায় রেখে দিয়েছি, বেডের মধ্যে শুয়ে আছে, কোনো সারা শব্দ নাই, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। এই ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা আমল করে আর যারা বেডের মধ্যে শুয়ে আছে, আমল করার তৌফিকও নাই, শক্তিও নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি করার মতন শক্তি রাখে না, আমি আল্লাহ তাকে কুদরতি অবস্থায় অসুস্থ অবস্থায় রেখে দিয়েছি গো ফেরেশতা। এই বান্দার নামটাও তোমরা জান্নাতি খাতার মধ্যে লিখে নাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমানের রাত উদযাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 365টি রাত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
365টি রাত আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মুসলমান আমরা ইসলাম ধর্মের মধ্যে আছি। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, ইসলাম ধর্মে সুন্দর সভ্যতা আছে, ইসলাম ধর্মের মধ্যে রীতিনীতি আছে, একটা সীমারেখা আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত কিছুই পরিপূর্ণভাবে আছে। সুবহানাল্লাহ। মুসলমানের দল, তরুণ তরুণী, তোমরা 31 নাইট তোমরা রাত উদযাপন করো। ওই খ্রিস্টানদের একটা রাত উদযাপন করার জন্য, ঈমানটাকে বিক্রি করার জন্য, গুনার মধ্যে লিপ্ত হওয়ার জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতেছো। মুসলমান, তুমি একবার ভেবে দেখো, তুমি মুসলমান, ইসলাম ধর্মের মধ্যে আছো। তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে, শরিয়ার মধ্যে একটা নয়, দুইটা নয়, 13টি রাত বোনাস পয়েন্ট হিসাবে মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ফজিলত আমরা সবাই অবগত আছি। কত ফজিলত, কত ফজিলত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের মধ্যে এত ফজিলত রেখেছে। প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজানার ভান্ডারকে খুলে দেয় আর বলতে থাকে, কে আছো অভাবী, আমার কাছে চাও বান্দা, তোমার অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিব। আর যারা 31 নাইট দিন তারা পালন করবে, রাতের মধ্যে ওই জানুস নামক মূর্তির সঙ্গে যারা সাদৃশ্য রেখে রাত উদযাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দিলের মধ্যে আমি সিল মোহর মেরে দিব। তারা চাইবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের ইচ্ছা পূরণ করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি সব গুনাহ সহ্য করি। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোন বান্দা যদি আমার সঙ্গে শিরিক করে, আমার সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করে গো বান্দা, আমি ওই শিরিক করা বান্দার গুনাহকে ক্ষমা করতে পারি না। আমার দিলে বড় কষ্ট লাগে বান্দা। আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে সৃষ্টি করলাম গো বান্দা, আমি তোমার রিজিকের ফয়সালা করলাম, আমি তোমার হায়াতের মধ্যে বরকত দান করলাম, টনকে টন অক্সিজেন তুমি ভোগ করতেছো বান্দা, 1 টাকা পর্যন্ত মালিকের দরবারে বিল দেওয়া লাগে না গো বান্দা। এরপরও বান্দা তুমি আমার সঙ্গে গালি দাও, আমার সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করো, বড় কষ্ট লাগে। তুমি তোমার মা বাবাকে মা বলে ডাকো, তোমার মার দিলটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা বলে ডাকো, বাবার দিলটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ অপেক্ষায় বসে থাকি বান্দা, কখন তুমি আমাকে আল্লাহ বলে ডাকবা, আমার দিলটাও ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর এমন দামি রাত, এত দামি রাত ও গো বান্দা, সন্ধ্যা থেকে নিয়ে একদম ফজরের আগ মুহূর্ত পর্যন্ত, সুবে সাদিকের আগ মুহূর্ত পর্যন্ত আমি খাজানা খুলে উন্মুক্ত করে বসে থাকি আর বান্দাদের ডাকতে থাকি, এ বান্দা তোমার দিলের মধ্যে কি আশা আছে, কি পেরেশানি আছে, কি তোমার যন্ত্রণা আছে, দুনিয়ার মধ্যে তুমি কি চাও, টাকা চাও না, বাড়ি চাও না, গাড়ি চাও না, ক্ষমতা চাও, ওগো বান্দা আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিলের সব ইচ্ছাগুলোকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের জন্য কত দামি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিয়েছেন। কিন্তু আমার আপনার যুবক যুবতী, তরুণ তরুণী, আমার আপনার সন্তানেরা, আমার আপনার ভাই বোনেরা যে রাত আসতেছে সামনে, এই রাতের উদযাপনের ব্যাপারে, এই রাতের আনন্দ করার ব্যাপারে তারা এখন থেকে প্রস্তুতি করতেছে। বলেন, এখন থেকে তারা প্রস্তুতি নিতেছে। 2025 সালকে বিদায় দিবে, আবার 2026 সালকে তারা স্বাগতম জানাচ্ছে। স্বাগতম জানানোর জন্য প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কঠিন ধমক দিয়েছেন, খবরদার, এটা যদি কেউ করে তার ঈমান থাকবে কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এজন্য আমার আপনার সন্তানাদি, আমার আপনার কেউ যদি এই রাত উদযাপন করার জন্য রাত জেগে থাকে বা আনন্দ উল্লাসের মধ্যে লিপ্ত হয়, আমরা ইনশাআল্লাহ আমাদের ঈমানি দায়িত্ব হলো তাদেরকে আমরা বিরত রাখবো, তাদেরকে আমরা বাধা দেব তো ইনশাআল্লাহ। আমাদের এলাকায়, আমার মহল্লায়, গ্রামে এই 31 নাইট যে রাত 31শে ডিসেম্বর, এই দিনে আমরা মাহফিলের ব্যবস্থা করছি গ্রামের ভিতরে। যেহেতু যুবক ছেলেদের যদি সুন্দর করে বোঝানো যায় আর একটু পকেটে টাকা খরচ করা যায়, তাহলে তার পিছনে দৌড়ায়, তাহলে তার পিছনে থাকে বা তার কথা শোনে। তো আমাদের মহল্লায় এই 31শে ডিসেম্বর হলো মাহফিলের ব্যবস্থা করছি, যেন যুবক ছেলে এবং পুরো এলাকা, পুরো মহল্লা
যেন গান বাজনা থেকে বিরত থাকে। কোরআনের আলোচনা হবে, যারা শুনবে অথবা যারা শুনবে না গান থেকে তো বিরত থাকবে, কথা বলেন ঠিক কিনা? গান বাজনা থেকে তো বিরত থাকতে পারবে, অথবা অন্য কোনো ভোজ থেকে, রান্না বাড়া থেকে, অন্য কোনো খাওয়া দাওয়ার আয়োজন থেকে তারা তো বিরত থাকবে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরো এলাকা যে আগামী যে 31শে ডিসেম্বর আসতেছে, প্রত্যেক বছরে আমাদের গ্রামে মাহফিল হয়ে থাকে। ওই মাহফিলের আমাকে দ্বিতীয় বক্তা রাখছে, এরপরে প্রধান বক্তা আমি নিজেই ঠিক করছি। প্রত্যেক বছরে আমরা এই সিদ্ধান্ত করেছি যে এই মহল্লার ভিতরে যুবক ছেলে যারা আছে, আমরা ইনশাআল্লাহ হিম্মত করি, যুবক যারা আছে তারা যদি হিম্মত করে শিলা ঢালা পাঁচিলকেও তারা গুড়িয়ে দিতে সক্ষম হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক আমরা আজ পড়ে আছি মাদক আসক্তের পেছনে, যুবক আজ আমরা পড়ে আছি মোবাইল ইন্টারনেটের পেছনে, যুবক আজ আমরা পড়ে আছি আমার আপনার বেহুদার সময় নষ্ট করার পেছনে। যুবক যদি হিম্মত করে, যুবক অবস্থায় যদি আমরা নিয়ত করি যে আমি আজ থেকে নিয়ত করলাম আমার মুখের মধ্যে আর জিন্দেগিতে কোনোদিন খুর লাগাবো না, আমি নিয়ত করলাম আর জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করবো না, আমি নিয়ত করলাম জিন্দেগিতে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি নিয়ত করলাম জিন্দেগিতে মানুষকে আর ধোঁকা দিব না, যদি নিয়ত করে সম্ভব কিনা বলেন তো দেখি? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এক যুবক যদি ঠিক হয়ে যায় তার পরিবার ঠিক হয়ে যাবে, তার স্ত্রী ঠিক হয়ে যাবে, তার সন্তান ঠিক হয়ে যাবে, পুরো ফ্যামিলি, একটা মানুষ ঠিক হয়ে যাওয়ার কারণে পুরো ফ্যামিলি ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আরো সম্ভব যদি যুবকের গোষ্ঠী, যুবকের সমষ্টি, যুবকের কমিটি যদি ঠিক হয়ে যায়, তারা যদি সিদ্ধান্ত নেয় যে এই মহল্লার ভিতরে কোনো গান বাজনা হবে না, চাই বিয়ে হোক অথবা মুসলমানই হোক অথবা অন্য কোনো অনুষ্ঠান হোক, এই মহল্লার ভিতরে আমরা সিদ্ধান্ত নিব যেখানে গান বাজনা হবে আমরা যুবক সকলে মিলে একসাথে গিয়ে ভদ্রতার সাথে আমরা ওই অভিভাবককে বোঝাবো যে গান বাজনা করা ইসলামী শরীয়তের মধ্যে নাই, ইসলাম বিরোধী, আইন বিরোধী, শরিয়া বিরোধী, গুনার কাজ আমার আপনার মহল্লার ভিতরে হতে দেবো না, করতে দেবো না। যুবকরা যদি সিদ্ধান্ত নেয় এই মহল্লার ভিতরে আর কোনো বক্স বাজার সুযোগ থাকবে? বলেন তো দেখি, কোনো সুযোগ থাকবে না। এজন্য যুবক যারা আছি আমরা হিম্মত করি, যুবক যারা আছি আমাদের মনোবলকে আমরা জাগ্রত করি, ঘুমন্ত মনোবলকে আমরা জাগ্রত করি, আমরা নিয়ত করি, ঈমানকে আমরা দৃঢ় করি। দেশের অবস্থা, দুনিয়ার অবস্থা, ঈমানের অবস্থা কারো ভালো না, কারো ভালো না। চতুর্দিকে ডানে তাকাবেন, বামে তাকাবেন, উপরে তাকাবেন, নিচে তাকাবেন, যেদিকেই তাকাবেন শুধু গুনাহ আর গুনাহ। বলেন তো দেখি, গুনাহ থেকে বেঁচে থাকার কোনো সুযোগ আছে? বেঁচে থাকার কোনো সুযোগ নাই। বাড়িতে যাবেন গুনাহ, রাস্তায় যাবেন গুনাহ, গাড়িতে চড়বেন গুনাহ, অফিসে যাবেন তাও গুনাহ, আপনি যেখানে যাবেন সেখানেই গুনাহ। এখন তো গুনাহ তো সবার পকেটে পকেটে আছে, আছে না নাই? মন চাইলেই গুগল বাবাজিকে সার্চ দিচ্ছে, যেটা মন সেটা দেখতেছে। এই যে 31st নাইট যে রাত আমরা উদযাপন করি, এটা রোম সাম্রাজ্যের ইংরেজি খ্রিস্টাব্দের পূর্বে তারা যেই মূর্তিকে অনুসরণ করত, যেই মূর্তির কাছে তারা আহ্বান করত, প্রার্থনা করত, এই মূর্তির নাম হলো জানুস। কি এই মূর্তির নাম হলো জানুস, JANUS, জানুস। এটা আপনারা সার্চ দিবেন গুগলে, দেখবেন একটা মূর্তি আসবে, মূর্তির দুইটা মাথা আছে, দুইটা মাথা আছে, এক হাতে একটা চাবি আছে, এক হাতে একটা লাঠি আছে। ওই রোম সাম্রাজ্যের এরা এই জানুস নামক মূর্তিকে মনে করতো অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। এর কাছে এই 31st নাইট, এই রাতে তারা ওই মূর্তির কাছে প্রার্থনা করত। রাত 12টা বাজলো, ওই মূর্তির কাছে চতুর্দিকে ঘুরতো আর প্রার্থনা করতো, বলতো এই মূর্তি আমাদের দিলের ইচ্ছা পূরণ করবে, এই মূর্তি আমাদের বিগত 1 বছরের গুনাহকে মাফ করবে, এই মূর্তি আমাদের সামনের 1 বছরের সময় সুযোগকে ভালো করে দিবে, গুনাহমুক্ত জীবনযাপন করবে, এবং হাতে যে চাবিটা আছে ওই চাবি দ্বারা আমাদের জান্নাতের ফয়সালা করবে। নাউজুবিল্লাহ। তাহলে এই রাত আমরা যে মুসলমানের সন্তানেরা যারা পালন করে, তারা ইহুদি খ্রিস্টান মুশরিকদের অনুসরণ করলো কি করলো না? বলেন তো দেখি, করলো কি করলো না? আল্লাহ তাআলার সঙ্গে শরীক করলো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যেই জাতির অনুসরণ করবে সেই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের সাথে হাসর নাসর কিয়ামত করাবেন। তাহলে আমরা মুশরিক যারা শিরিক করে, খ্রিস্টান, তাদের অনুসরণ করব, নাকি ইসলামের মধ্যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের সভ্যতাকে আমরা মেনে নেব? বলেন তো দেখি, ইসলামের সভ্যতাকে মেনে নেব। ইসলাম এবং শরিয়া, কুরআন হাদিস কোনটাই এর সাপোর্ট করে না। এজন্য আমরা সবাই সাবধান থাকবো। আমরা প্রত্যেকের জায়গা থেকে অভিভাবক হিসাবে আমার সন্তানাদি, আমার কেউ যেন
এই রাতের গুনাহের মধ্যে যেন কেউ লিপ্ত না হয়। আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা ইমানি দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা